আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি হেলদি একটা জলখাবার কিংবা নাস্তার রেসিপি। এটা টিফিন রেসিপিও বলতে পারেন, তবে এটা বানানো কিন্তু খুবই সহজ। মাত্র দুটো উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে দিতে কিংবা সকালের জলখাবারে কিংবা সন্ধেবেলা হালকা ফুলকা টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। আর দেখুন এটা বানানো কতটা সহজ। এইখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের দেখুন গাজর নিয়েছি। আর খুব সুন্দর করে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আলু আর গাজরটাকে। আর এইখানে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়েই আলু আর গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এখানে দেখুন গ্রেটার দিয়ে একদম পাতলা পাতলা সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা চাইলে গ্রেটারের বদলে বটি কিংবা ছুরিতে করেও একদম তবে সরু সরু করে কেটে নেবেন। যদি গ্রেটার হাতের সামনে থাকে তাহলে গ্রেটারে করে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এইখানে দেখুন সুন্দর করে একদম আলুটাকে গ্রেট করে নিয়েছি, এবার গাজরটাকেও সেম একইভাবে গ্রেট করে নিয়েছি। তো এইখানে আমার আলু গাজর দুটোই সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাস অন করে এখানে একটা কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াটাকে তবে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো কড়ার মধ্যে জড়িয়ে যাবে। কড়াটাকে খুব ভালো করে গরম করার পরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলের পরিমাণটাও দেখলেন তো খুব বেশি না, কিন্তু 2 থেকে আড়াই চামচের মতো হবে। আর এইখানে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আলুটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কম মশলাতে খুব সুস্বাদু একটা নাস্তা আপনারা বানাতেই পারেন বাড়িতে যে কোনো নিরামিষ দিনে। আর বাচ্চাদের টিফিন বলুন কিংবা সকাল বিকেলের নাস্তা বলুন, ঝটপট রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন আলু আর গাজরটাকে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঝালের জন্য এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। নিরামিষি যেহেতু হবে সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে বেশি ভালো লাগবে খেতে। আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো এইখানে লঙ্কাটা দেওয়ার পরে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যদি হাতের সামনে মটরশুঁটি থাকে তাহলে অবশ্যই একটু মটরশুঁটি দিয়ে দেবেন, খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু এখন মটরশুঁটির সিজন নেই সেই জন্য না দিলেও কোনো রকম সমস্যা হবে না। আর এইখানে দেখুন সব কিছু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এর মধ্যে কিন্তু বিশেষ কোনো রকম মশলা থাকবে না। দেখুন একদম কিন্তু কম উপকরণ দিয়ে কম মশলাতে খুব সুন্দর একটা নাস্তা। এই গরমে তো ঝাল মশলা খেতে আরও বেশি ভালো লাগে না, সেই জন্য একদম কিন্তু কম ঝাল মশলাতে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এইখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, হাফ চামচের থেকে একটু কম নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর একটু চটপটা করার জন্য এইখানে আমি নিয়েছি চাট মশলা। তো এইখানে হাফ চামচের মতোই হবে চাট মশলাটা। তো এইখানে এই হাফ চামচ চাট মশলা দিয়েছি, বেশ স্বাদটা একটু খাট্টা মিঠা হবে আর খেতে বেশ ভালো লাগবে। সেই জন্য দেখুন এবার সব কিছু মিশিয়ে নিলাম। শুধু দিলাম এইখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি একটু চাট মশলা, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো। আর কোনো রকম মশলা এখানে দেব না। খুব ভালো করে এখন দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটু নরম হয়ে যাবে। যদি একদম ঘাটা ঘাটা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না। তো এইখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় 50% হয়ে গেছে। তো 2 মিনিটের জন্য শুধু একটু ঢাকা দেব। 2 মিনিট পরেই আপনাদের কাছে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। এইখানে দেখুন সুন্দর করে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে।
আর এর থেকে বেশি যদি সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু একদম ঘাঁটা হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধনেপাতাটা আলুর সঙ্গে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার এইখানে আলু স্টাফিং একদম রেডি। এবার এইখানে আমি নিয়েছি ময়দা। তো আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। এবার এই ময়দাটাকে সুন্দর করে একটা লিকুইড ব্যাটার তৈরি করব। আর এইখানে আমি 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এবার এখানে জল দিয়ে সুন্দর করে এখন একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে খুব ভালো করে আরেকবার গুলে নেব। আর এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর খুব একদম যে পাতলা হবে খুব পাতলাও না, আর খুব যে একদম ঘন হবে সেই রকমও না। এখানে দেখুন চামচের পেছনটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চামচের পেছনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা কিভাবে আপনারা রাখবেন। এবার দেখুন এইখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে এখন সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। আর যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন, হাই ফ্লেমে একদমই রাখা যাবে না। আর এইখানে আমি দেখুন 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে সুন্দর করে একটা রাউন্ড রুটি শেপ দিয়ে দেবো। তো এইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখবেন চারপাশ থেকে এটা উঠে আসছে তখন আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। তার আগে কিন্তু কোনো রকমভাবেই উল্টানো যাবে না। এখানে দেখতে পেয়েছেন সুন্দর কিন্তু চারপাশ দিয়ে একদম ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। উল্টানোর পরে এবার আস্তে আস্তে যে আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা এই মাঝ বরাবর দিয়ে দেব। যেইভাবে আমরা পাটিসাপটা পিঠে বানিয়ে থাকি ঠিক সেই রকমভাবেই এটাকেও বানিয়ে নিতে হবে। তবে কিন্তু খেতে অনেকটাই আলাদা, সেটা মিষ্টি লাগবে আর এটা কিন্তু একটু ঝাল ঝাল লাগবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা নিরামিষ দিনে রুটি পরোটা যদি খেতে না ইচ্ছে যায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন সুন্দর করে এটাকে ফোল্ড করে নিয়েছি আস্তে আস্তে। তারপরে এবার ওপর থেকে একটু ঘি কিংবা তেল দিয়ে সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি এইখানে একটু ঘি দিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তনে তেলও দিতে পারেন কিংবা ঘি দিয়েও সুন্দর করে ভেজে নিতে পারেন। আর আমার এইখানে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দিয়ে অপর সাইডটাকেও এইরকম লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে একদম লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা বাচ্চাদের টিফিনে কিংবা যখন রুটি পরোটা খেতে ইচ্ছে না করবে তখন কিন্তু বানিয়ে খেতে পারেন। নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। আর এইখানে দেখুন আরও একটা সেমভাবে বানানোর চেষ্টা করছি। আর এইভাবেই সবগুলো বানিয়ে একদম রেডি করে নিয়ে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা এটাকেও সেমভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে এটাকেও কিন্তু একদম রেডি করে নিয়েছি। তো এইভাবেই বাকিগুলোকে একদম সুন্দর করে রেডি করে নিয়ে ফিরে আসছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো এইখানে সবগুলো কিন্তু সুন্দর করে রেডি করা হয়ে গেছে। তা আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখানে দেখুন সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়েছি। আর খেতেও যেমন সুন্দর সেই রকম মুচমুচে হয়েছে।
ভাজাটাও দেখুন, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন একদম মুচমুচে মুখরোচক একটা নাস্তা। আর আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।